এক সময় এই স্থান ছিল প্রকৃতির এক অনন্য উপহার। সাদা পাথরের মনোমুগ্ধকর সৌন্দর্য দেখতে দূর দূরান্ত থেকে ছুটে আসতো হাজারো মানুষ। কিন্তু আজ সেই সৌন্দর্য যেন হারিয়ে গেছে ইতিহাসের পাতায়। এখন এখানে নেই সাদা পাথরের ঝলক, জায়গায় জায়গায় শুধু বালুচর, গর্ত আর ধূসর ধুলো। সাদা পাথর সিলেটের ভোলাগঞ্জের প্রকৃতির এক অপার বিস্ময়। স্বচ্ছ নীল সবুজ পানির বুকে ছড়িয়ে থাকা সাদা সাদা পাথরের সারি যেন দূর থেকে মুক্তোর মালা। চারপাশে পাহাড়ি ঝর্ণা, সবুজ বন আর আকাশের মেঘ মিলে তৈরি করেছে এক স্বপ্নময় দৃশ্য। সাদা পাথরের বিলীন সৌন্দর্য। এক সময়ে স্বপ্নভূমি, এখন মরুভূমি। অবাধে চলছে লুটপাট, প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে দিনের আলোতেই। স্থানীয় ও বহিরাগত এক সিন্ডিকেট রাজনৈতিক প্রভাবশালী মহলের সহায়তায় নির্বিচারে পাথর তুলছে। সপ্তাহে 6 দিন চলে এই লুটপাট, মাত্র একদিন অভিযান। ফলে প্রকৃতি হারাচ্ছে তার আসল রূপ। প্রকৃতি আমাদের সম্পদ, একে রক্ষা করা আমাদের দায়িত্ব। সাদা পাথর যেন আবার ফিরে পায় তার হারানো রূপ, সেটাই এখন সময়ের দাবি। বর্ষার পাহাড়ি ঝর্ণার পানিতে পাথরের উপর পড়ে সূর্যের আলো, চিকচিক করে ওঠে যেন রূপকথার জগৎ। শীতকালে পানি কমে গিয়ে নদীর তলদেশে ছড়িয়ে থাকা অসংখ্য সাদা পাথর স্পষ্ট দেখা যায়, যা প্রকৃতিপ্রেমী আর ভ্রমণ পিপাসুদের জন্য এক অসাধারণ আকর্ষণ। যে কেউ একবার এই সৌন্দর্য চোখে দেখলে মন হারিয়ে ফেলে প্রকৃতির এই রূপে। এই ভোগান্তির কারণে পর্যটকদের আগ্রহ হ্রাস পাচ্ছে। যেখানকার সৌন্দর্য উপভোগ করতে হাজারো মানুষ আসতো, এখন শুধু তীব্র বালুচর আর ধূসর দৃশ্য। পাথরের সৌন্দর্য বিলীন হয়ে যাচ্ছে, এর ফলে সরকারের পর্যটন আয়ও হুমকির মুখে। একসময় সাদা পাথর ছিল প্রকৃতির এক অনন্য উপহার, যেখানে হাজারো মানুষ ছুটে আসতো সৌন্দর্য উপভোগ করতে। কিন্তু এখন অবাধে পাথর তোলার ফলে ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে সেই সৌন্দর্য। নদীর বুকে যেখানে ঝলমল করতো সাদা সাদা পাথর, সেখানে আজ শুধু বালুচর আর গর্ত। এই লুটপাট শুধু প্রকৃতিকে ধ্বংস করছে না, পর্যটনের স্বপ্ন কেড়ে নিচ্ছে। প্রকৃতি আমাদের, দায়িত্ব আমাদের। আসুন সবাই মিলে সাদা পাথরের সৌন্দর্য ফিরিয়ে আনি। একটি ছোট উদ্যোগও বড় পরিবর্তন আনতে পারে। সাদা পাথরকে বাঁচাতে এগিয়ে আসুন। আপনার সচেতনতা হতে পারে আগামী দিনের সৌন্দর্যের রক্ষা কবচ। আপনার মতে সাদা পাথরকে বাঁচাতে কি করা উচিত, কমেন্টে জানান। আর ভিডিওটি শেয়ার করে সবাইকে জানান প্রকৃতির এই বিপদের কথা। আল্লাহ হাফেজ।